আজকে কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো হে এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো এই যে দেখো, দু রকমের মাছ ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে রেডি। এদিকে সবজি কাটিয়ে রেডি, মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ার ভর্তা করব, আমার খুবই প্রিয়। তো যেহেতু ভর্তা করবো সেই জন্য সর্ষের তেল নিয়ে নিয়েছি, সাদা তেলে অত ভর্তা ভালো লাগে না। আর দিয়ে দিলাম 3-4টা একদম শুকনো লঙ্কা, কড়কড়া করে একদম ভেজে নেবো। এবার ভর্তাতে কাঁচা লঙ্কা দিলেও দিতে পারে, আমি দিই না, কেন কি শুকনো লঙ্কার ফ্লেভারটা আমার ভালো লাগে। আর দিয়ে দিলাম রসুনের কোয়া, আর দিয়ে দেবো পেঁয়াজ। এবার এগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়ার মধ্যে মানে লাল লাল করে ভাজতে হবে, নাহলে কিন্তু একটু কাঁচা কাঁচা গন্ধ করবে। তো এবার আর নুন কিন্তু আমি এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এবার আমি মানে বাটা মাছ দুটোও ভেজে নিলাম, আর এদিকে চিংড়ি মাছটাও ভেজে নিলাম। তো এদিকে মাছগুলো ভেজে নিয়ে তারপর মাছের ঝোলগুলো বসিয়ে দেবো। বাটা মাছটা করবো আলু বেগুন দিয়ে, আর চিংড়ি মাছটা একটুখানি রসুন পেঁয়াজ বাটা দিয়ে মাখা মাখা করে একটু ঝোলঝোল করে করবো, ছেলের হয়ে যাবে। আর আমি মাছ খাবো না, আমার এই ভর্তা দিয়ে মাখা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে, আমার এত টেস্টি লাগে ভর্তা। এই যে দেখো, ভর্তাটা রেডি করে নিলাম এদিকে। আর এদিকে মাছের ঝোলও হয়ে এসেছে আমার, বাটা মাছের ঝোলটা নামিয়ে এবার আমি ফটাফট চিংড়ি মাছটাও করে নেবো। তো বাটা মাছ মানে ভীষণই কাটা, আমি মানে মাছ কাটা মাছ অত খেতে পারি না, সেজন্য খাবো না। এই যে ছেলের জন্য এদিকে চিংড়ি মাছ হচ্ছে, ছেলের জন্য কেন, এটা একটুখানি মানে আমরাও খাবো, তো যাই হোক। তো এই যে হয়ে গেল আমার রান্না আজকের মতো, মিষ্টি কুমড়োর ভর্তা, পাতলা করে বাটা মাছের ঝোল আলু বেগুন দিয়ে, আর এদিকে করে নিয়েছি চিংড়ি মাছ ছেলের জন্য। তো আজকের মতন আমার এই রান্না। তোমাদের কার কার ভালো লাগলো আমার রান্নার রেসিপিগুলো আজকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই ভিডিওটা আজকের মতো এইটুকুনি। বাই বাই।